হ্যালো এভরিওয়ান, আবার এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নিয়ে এসেছি সয়া চিলি একটা রেসিপি। দেখুন বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে বানানো যায় একটা সহজে রেসিপিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি নিয়েছিলাম ক্যাপসিকাম একটা বড় সাইজের, কিছুটা পেঁয়াজ কিউব করে কাটা, কাঁচা লঙ্কা কুচি, আর রসুন নিয়েছিলাম কয়েকটা, কুচি করে নিয়েছিলাম। আর আদা আপনারা জুলিয়ান করেও কাটতে পারেন, আমি কুড়ে নিয়েছিলাম। আর এখানে সয়াবিনটা আমি সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, কিছুটা চিলি সস, কিছুটা টমেটোর সস দিয়েছি। আর এখানে কিছুটা দিয়ে দেবো সয়া সস। আর এটা দিলাম আমি 1 চামচ মতো ভিনিগার। এবার আমি দেব কর্নফ্লোর বা অ্যারারুট। এখানে আপনারা ময়দাও, যাদের নেই অ্যারারুট বা কর্নফ্লোর, তারা আপনারা ময়দাও ইউজ করতে পারেন। এখানে দেখুন আমি 2 চামচ মতো কর্নফ্লোর দিলাম আর নুন দিলাম, দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। চিলি চিকেন তো আমরা সবাই খেয়েছি, কিন্তু সয়া চিলিটা সাধারণত সবার ঘরে হয় না, আমার ঘরেও খুব একটা হয় না। দেখুন এখানে আমি আরও 2 চামচ মতো কর্নফ্লোর অ্যাড করলাম, কারণ এখানে আরও প্রয়োজন ছিল তাই। তো এইভাবে আপনারা বানিয়ে একবার দেখতে পারেন, এর জন্য বেশি তামঝামের দরকার নেই, ঘরে থাকা যা যা থাকবে তাই দিয়ে আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। এখানে কড়াইটা আমি গরম হতে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সাদা তেল কিছুটা অ্যাড করলাম এবং একে একে আমি এগুলো সমস্ত যে সয়াবিনগুলো আছে এতে ছেড়ে দেবো। আমি একেবারেই সমস্ত সয়াবিনগুলোকে ভেজে নিয়েছিলাম, আপনারা চাইলে এটা 2বার বা 3বারেও ভাজতে পারেন। এটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, পুরো এক পাশ হয়ে গেলে ভালো মতো ভাজা, তারপরেই উল্টাতে হবে, নালে দেখুন যেহেতু অ্যারারুট মাখানো আছে তো এটা কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে, সে কারণে খুব সাবধানে এটাকে নাড়তে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এবার সমস্ত জিনিসটাকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে যে রসুনগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, আদাটা দিয়ে দেবো, এটা একটু 2 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে এবার এতে আমি কিউব করা যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। কুচি করা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দেবো। এবার আস্তে আস্তে আমরা ক্যাপসিকামটাও অ্যাড করে দেবো। শীতকালের রাতে বিশেষ করে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু রুটি বলুন, পরোটা বলুন, সবের সাথে কিন্তু খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। তো যাই হোক, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন, আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। এইভাবে দেখুন আমি 2-4 মিনিট একটু ভাজা করে তারপরে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব সসের। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখুন কিছুটা পরিমাণ টমেটো সস, কিছুটা চিলি সস, আর একটুখানি সয়া সস দেব, আর একটু ভিনিগার দেব। এখানে চিলি সসের পরিমাণটা একটু বেশি নেবেন, কারণ সয়া চিলি বা চিলি চিকেন করতে গেলে চিলি সসের পরিমাণটা একটু বেশি লাগে। এবার দেখুন সমস্ত জিনিসটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এইটার ওপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটা বাটির মধ্যে
হালকা ঈষদুষ্ণ গরম জল করব। এই সময় আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। আর এখানে আমার প্রথমেই যখন আমি ভাজছিলাম সেই সময়তেই আমার লঙ্কার গুঁড়োটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি এই মোমেন্টে দিলাম। এটাও অসুবিধা নেই কোনো, কারণ এখনও মানে কষানোর প্রসেসিংই চলছে এটা। তো দেখুন, এই যে বলছিলাম যে আমি গরম জল করে নিচ্ছি, তো একটা বাটিতে আমি হালকা ঈষদুষ্ণ গরম জল করেছি, তার মধ্যে আমি 2 চামচ মতো কর্নফ্লোর দিয়েছি। এটা ভালো করে গুলে নেব, ভালো করে গুলতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপরে এটা আমরা কড়াইতে দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার পর দেখুন জিনিসটা জমে জমে আসবে, মানে থকথকে টাইপের হয়ে যাবে। যারা ড্রাই সয়া চিলি যারা খেতে চান, এই মোমেন্টে তারা এটাকে নামিয়ে নেবেন। আর আমি একটু গ্রেভি গ্রেভি করেছিলাম, তাই আমাকে একটু জল অ্যাড করতে হয়েছিল। এবার আমি স্বাদ মতো নুনটা আমি এতে অ্যাড করে দিলাম। আর এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখুন আমার রেডি হয়ে গেছে রেসিপিটা। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। এবার আমি খাবারটা সার্ভ করে নেব। এটা আমি রুটির সাথে করেছিলাম, আর এটা দেখুন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম। ও তো খেয়ে বলছে যে এটা সয়াবিন খাচ্ছি না চিকেন খাচ্ছি, তো কিছু বোঝাই যাচ্ছে না। আর সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। তাহলে চলুন আজকের মতো টাটা।